সাহেব চরমনায়ের মতো একজন সহি মানুষকে ভণ্ড বলে, তারা কার উত্তরসূরি? আবু জাহেলের উত্তরসূরি। এ কথায় কি ভুল আছে? অমন যেদিন তোমার এই চক্ষু বন্ধ হইয়া গেল, এখন তাকাইয়া দেখো তোমার ঘরে তোমাকে সোজা করিয়া শোয়াইয়া মাথার নিচ থেকে বালিশটা টান দিয়া নিয়া একটা চাদর দিয়া ঢাকিয়া তোমার চক্ষুটারে বন্ধ করিয়া দিল। এখন তোমার স্ত্রী আসিয়া পাশে গইরায় আর কান্দে, ছেলে মেয়েরা পাশে হাত পাও চাপড়ায় আর কান্দে, চিল্লায় আর বলে, বাবা কোথায় গেলা, কি বলিয়া গেলা? ও বাবা, আর তো কোনদিন বাবা ডাক দেবা না। আর এখন তাকাইয়া দেখো, যেই বিল্ডিং তুমি সারা জীবন বসিয়া কামাই করিয়া বানাইছিলা, যেই ঘর তুমি বানাইছিলা, সেই ঘর থেকে তোমারে নামাইয়া দেয়। বাহিরের কোন মানুষরা তোমারই সন্তান তোমারে ঘর থেকে বাহির করিয়া দেয়, এমন ভাবে বাহির করলো এই ঘরে আর কোনদিন ঢুকতেও দেবে না। তোমার জন্য মাটির নিচে একটা ঘর বানাইয়া রাখছে, তোমারে গোসল করাইয়া জানাজা দিয়া সবাই নিয়ে ওই ঘরের ভিতরে রাখবে। ওই ঘরে তোমারে বিছানাও দেবে না, একটা বালিশও দেবে না, সেরেফ মাটির মধ্যে শোয়াইয়া একটার পর একটা বাঁশ দিয়া তোমারে আটকাইয়া ফেলাইবে। ওই বাঁশের উপরে হোগলা পাতা বরফ দিয়া, মাটির উপরে মাটি দিয়া পাড়াইয়া পাড়াইয়া এমন ভাবে আটকাইয়া দিল। এখন ওই কবর এত অন্ধকার হয়ে গেছে, দুনিয়ার একটা আলোর ফোঁটা পর্যন্ত ঢোকার সুযোগ নাই। ইল্লাল্লাহ 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 বিকলবিন সালিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সবাই একটু জবান খুলে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। রব্বুল আলামিন দয়া মায়া মেহেরবানি করে আপনাকে আমাকে এরকম এক দামি মজলিসে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে হক্কানি ওলামা ইকরামদের সাথে আল্লাহ পাকের পাগল জাকিরিন শাকিরিন সালিহিন বান্দাদের সাথে হায়াতে জিন্দেগির একটা সময় অতিবাহিত করার তৌফিক যেই মালিক দান করেছেন, সেই মালিকের কদমে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মাইক্রো অপারেটর সাহেব ওই দূরের আওয়াজ কমাই দেন, রিপিট আসতেছে। ভাইরা আমার, অল্প সময়ের মধ্যেই হযরত পীর সাহেব হুজুর চরমনাই স্টেজে চলে আসবেন। আশেপাশে রাস্তাঘাটে দোকানপাটে আমার যে ভাইয়েরা বন্ধুরা আছেন, আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের হয়তো জানা নেই, পীর সাহেব চরমনাই স্টেজে যখন আসেন তার নাম ঘোষণা করা হয় না, কোনো নারায়ে তাকবীর স্লোগানও দেওয়া হয় না। অতএব অনেক সময় বোঝাও যায় না তিনি কখন স্টেজে আসছেন। এখনই জিকির শুরু হবে ইনশাআল্লাহ। এই জিকিরের মধ্যেই হযরত পীর সাহেব হুজুর চরমনাই চলে আসবেন, কোনো নাম ঘোষণা হবে না। এই জন্য যারা রাস্তাঘাটে দোকানপাটে আসছেন, বাজার কালকেও থাকবে, দোকান কালকেও থাকবে, কেনাকাটা কালকেও করতে পারবেন, কিন্তু এই মাহফিল, এই মজলিস আর কিছুক্ষণ পর আর খুঁজে পাওয়া যাবে না। আর এই মজলিসে বসলে কি লাভ? আমার কথা না, কোনো মাল আলেমের কথা না, কোনো পীরের কথা না, স্বয়ং সরদারে দোজাহান বলছেন, দুনিয়ার মজলিসে যেখানে জিকিরের মজলিস হয়, ওই মজলিসে আল্লাহর যেই বান্দা বসবে, ওই বসার কারণেই আল্লাহ তাআলা মাফ করে দেবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব ফরমান, ওই মজলিসে বান্দা যতক্ষণ অবস্থান করবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হইতে থাকবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে কেউকে থাকতে দিতেছেন না। যেই আসতেছে তারই কিছুদিন পর চলে যাইতে হইতেছে, কথা ঠিক না? এই কথার ভিতরে সন্দেহ করার কোনো অবকাশ আছে? কোন হিন্দু সন্দেহ করতে পারে, খ্রিস্টান সন্দেহ করতে পারে, আল্লাহকে না মানতে পারে, কিন্তু দুনিয়া থেকে যে যাওয়া লাগবে এটা সন্দেহ করার কোনো অবকাশ। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, ইসলামকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, কিয়ামত পুলসিরাত বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে জানাই দিয়েছেন, শোনো, দুনিয়াতে মানুষগুলো যখন বিদায় নিয়ে চলে যাবে, সমস্ত মানুষ আর দুনিয়াতে একজনও বাকি থাকবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই সমস্ত মানুষদেরকে জমিনের ভিতর থেকে উপরে উঠাইয়ে দেবেন, যেটাকে বলা হবে কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের মানদণ্ড কায়েম করবেন। বিচারের পরে সমস্ত মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করবেন। কয় ভাগে? দুই ভাগে ভাগ করবেন। দুইটা ভাগ কি? আল্লাহ পাক শুনান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ পাক বলেন, মানুষ দুইটা ভাগে ভাগ হবে, একটা জান্নাতীর দল আর একটা জাহান্নামীর দল। কয় দলে ভাগ হবে? এর বাইরে হবে না। কথা একেবারে সংক্ষেপ, যারা জ্ঞানী বুঝবেন। কিয়ামতের ময়দানে দুইটা ভাগে ভাগ হবে, একটা জান্নাতীর দল আর একটা জাহান্নামীর দল। ওয়া আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল, একটা ডানের দল আর একটা বামের দল। উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। যারা জান্নাতের দল হবে, যারা ডানের দল হবে, তারা আল্লাহর দল। কার দল?
আর যারা জাহান্নামীর দল হবে, যারা বামপন্থী হবে, বামের দল হবে, উলাইকা হিজবুশ শয়তান, ওরা শয়তানের দল। এখন এই দুইটা দলে কিয়ামতের ময়দানে কে কোন দলে থাকবে এইটা নির্ধারণ হবে দুনিয়াতে কে কার দলের পিছনে ঘুরছে। দুনিয়াতে যে আল্লাহর দলের পিছনে ঘুরছে, কিয়ামতের ময়দানে সে আল্লাহর দলভুক্ত হয়ে উঠবে। আর দুনিয়াতে যে শয়তানের দলের পিছনে ঘুরছে, কিয়ামতেও শয়তানের দল। এখন আমি আপনাদেরকে স্বাভাবিক জ্ঞানে জিজ্ঞাসা করি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেই কোরআনুল কারীম দুনিয়াতে নিয়ে আসছিলেন, সেই কোরআনুল কারীম এখনো দুনিয়ায় আছে না নাই? যেই আল্লাহর হাবিব ফরমান, আমি দুনিয়াতে থাকবো না, আমার পরবর্তীতে যেই মানুষগুলা এই কোরআনকে ধারণ করবে, কোরআনকে মানবে, কোরআনকে শিখবে, কোরআনকে শিখাবে, এরা হইল আমার উত্তরসূরি। কার উত্তরসূরি? মুখ খুললে কথা বোঝা যায় না? বোঝা যায়? এরা কার উত্তরসূরি? আল্লাহর হাবিবের উত্তরসূরি। এবার বলেন তো, আল্লাহর হাবিব কোন দলের? আল্লাহর দলের না শয়তানের দলের? যারা আল্লাহর হাবিবের উত্তরসূরি তারা কোন দলের? এইবার বলেন তো, আল্লাহর হাবিবকে বিরোধিতা করছিল, শত্রুতা করছিল কে? তার নাম কি? জোরে গান কি? আল্লাহর হাবিব দুনিয়ায় নাই। আল্লাহর হাবিবের যারা উত্তরসূরি, সেই কোরআনকে ধারণ করে, আজও যারা সেই আল্লাহর হাবিবের উত্তরসূরি হক্কানি ওলামাদের বিরোধিতা করে, অকথ্য ভাষায় গালি দেয়, তারা কার উত্তরসূরি? জোরে গান, কার উত্তরসূরি? যারা পীর সাহেব চরমনার মতো একজন সহি মানুষকে ভণ্ড বলে, তারা কার উত্তরসূরি? আবু জাহেলের উত্তরসূরি। এ কথায় কি ভুল আছে? এখন আমার আপনার সিদ্ধান্ত নিতে হবে, কিয়ামতের ময়দানে যদি জান্নাতের দলে উঠতে চাই, কোরআনের পক্ষে থাকা লাগবে না বিপক্ষে? জোরে বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? রাসূলের পক্ষে না বিপক্ষে? হক্কানি আলেমদের পক্ষে না বিপক্ষে? যদি এই নিয়ম, এই মৌল নীতির উপরে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আই মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যদি হেদায়েতের রাস্তা চাও তো মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবী, সিদ্দিকিন, সালিহিন, নেককারদের অনুসরণ করো। ভাইরা আমার, তবে কথা আছে, যদি জিজ্ঞাসা করি জান্নাতের দলে থাকতে চান কে কে, হাত জাগাবেন। যদি জিজ্ঞাসা করি কোরআনের পক্ষে কারা কারা থাকবেন, হাত জাগাইবেন। কিন্তু কথা একটা আছে, কোরআনের পক্ষে থাকতে গেলে কোরআনের জন্য ত্যাগ করতে হবে। আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে থাকতে হলে আল্লাহকে কোরবানি করে দেখাতে হবে যে আমি আপনার পক্ষে আছি। যেরকম সাহাবায়ে কেরাম কোরবানি করে দেখাইছে, শুধু হাত জাগায় নাই, বরং জান দেশে, মাল দেশে, উহুদের ময়দানে, বদরের ময়দানে নিজেদের গলা কাটাইয়ে দিয়ে প্রমাণ করছে যে আমি তোমার পক্ষে আছি, তোমার রাসূলের পক্ষে আছি, কোরআনের পক্ষে। এই পরীক্ষা না দিয়া কেউ সামনে যাইতে পারবে না। কারণ আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করবই করব, তুমি শুধু দাবি করলেই হবে না। এই পরীক্ষায় পাস যারা করতে পারবে, আল্লাহর ফজলে তারা জান্নাতের দলে কিয়ামতের ময়দানে উঠতে পারবে। এখন এই পরীক্ষায় পাস করার জন্য কি লাগে? ভালো পড়ালেখা লাগে না। এই পরীক্ষায় পাশ করার জন্য লাগে ইমানি শক্তি। জোরে গান কি শক্তি? আরো জোরে গান কি শক্তি? এটা শরীরের শক্তি না, এটা ইমানের শক্তির বিনিময়ে পরীক্ষায় পাশ করা যায়। তাই কোরআনের জন্য আমি শেষ প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, এই দ্বীনের জন্য, এই কোরআনের জন্য আমরা মৌত পর্যন্ত জান মাল দিয়ে আল্লাহকে দেখাইতে রাজি আছি যে আল্লাহ আমরা তোমার পক্ষে আছি। রাজি আছি কারা কারা? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, হক্কানি ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইয়ের আবার সর্বশেষ কথা জানেন আপনারা, এই বাংলাদেশে 92% মুসলমানের দেশে সরকারিভাবে কোরআন শিখানেরই কোনো ব্যবস্থা রাখা হয় না। কোনো প্রাইমারি স্কুলে কোরআন শিখান তো দূরের কথা, বরং ওলামায়ে কেরাম দাবি করতেছে একজন ধর্মীয় শিক্ষক দিয়ে দেন। সেই দাবি তো মানেই না, বরং গানের শিক্ষক দিয়ে দেন।
তাহলে বোঝা গেল এদেশ শুধু নামে মুসলমানের দেশ, এর পিছনে কোরআন বিরোধীদের বিশাল ষড়যন্ত্র আছে। জোরে কান আছে না নাই? এই ষড়যন্ত্র মোকাবেলায়, কারণ আপনার আমার সন্তান যদি কোরআন শিখতে না পারে, কোরআনের নূর যদি আর কলবে না ঢোকে, সে ঈমান নিয়ে মরতে পারবে কিনা সন্দেহ আছে। এই জন্য আল্লাহর কুতুব চরমনায় মরহুম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি 1999 সালে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করে বলেছিলেন, হে বাংলার মুসলমানেরা আসো, গভীর থেকে গভীর ষড়যন্ত্র আমার আপনার সন্তান যেন কোরআন শিখতে না পারে, এর মোকাবেলায় আসো। আমরা কোরআনের প্রেমিকরা, আমরা কোরআনের পাগলেরা সারা বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 কোরআনের মক্তব, কোরআনী মারকাজ কায়েম করব। আমার সন্তানটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, অমুক হবে, তমুক হবে, কোনো সমস্যা নাই, কিন্তু ছোটবেলায় ওর সিনার ভিতরে কোরআনটা ঢুকাইয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ যেন সহি শুদ্ধভাবে কোরআনটা তেলাওয়াত করে পড়তে পারে, ওযুর মাসালাটা, গোসলের মাসালাটা, তায়াম্মুমের মাসালাটা ও যেন শুদ্ধভাবে জানতে পারে, মানতে পারে। অর্থাৎ একজন মুসলমান হিসাবে, আল্লাহর হাবিবের উম্মত হিসাবে সুন্নতি জিন্দেগি চলার জন্য যেই এলেমটুকু আর জানা ফরজ, যেই এলেমটুকু আর জানা কর্তব্য, এতটুকু এলেম অন্ততকে শিখাইয়া দাও। আল্লাহর ফজলে ও বড় হলে কোনোদিন ইসলাম বিরোধী হবে না, নাস্তিক হবে না। দরকার আছে না নাই? জোরে গান দরকার আছে না নাই? যদি এই বেখবর থাকেন, বেহিসাব থাকেন, আর যদি ধীরে ধীরে কোরআন এই দেশ থেকে উঠে যায়, ভালো করে মনে রাখবেন, এই দেশটা তখন আর মানুষের সমাজ থাকবে না, এটা একটা পশুর সমাজে পরিণত হবে। এই অবস্থায় কোরআন রক্ষার এই আন্দোলনে আল্লাহর কুতুবের এই মিশনকে সাকসেস করার জন্য আমাদেরও দায়িত্ব কর্তব্য আছে না নাই? আপনার বিবেক কি বলে? 68,000 গ্রামে মাদ্রাসা চালাইতে হইলে পীর সাহেব চরমনাইয়ের একার পক্ষে সম্ভব না? এই দায়িত্ব আমাদের আছে না নাই? জোরে গান আছে না নাই? আল্লাহ পাকের কাছে যদি আমরা বলতে পারি, মাবুদ গো, দুনিয়া বাংলার জমিনে তোমার কোরআন রাজ, তোমার কোরআনী শিক্ষাকে কায়েম রাখার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য যেই মিশন, যেই সংগ্রাম, যেই আন্দোলন চলছিল, আমি তার একজন সৈনিক ছিলাম, খাদিম ছিলাম। শোনেন, কিয়ামতের ময়দানে এই ছোট্ট একটা পরিচয় আপনার নাজাতের ওসিলা হইতে পারে। ভাইয়েরা আমার, সময় সংক্ষেপ, এই জন্য আল্লাহর কুতুব এই কোরআন শিক্ষা বোর্ডকে পরিচালিত করার জন্য একটা উদ্যোগ নিয়েছিলেন যে যারা এই কোরআনের আন্দোলনে নিজেকে শরীক রাখতে চাও, তারা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হয়ে যাও। সারা বছর তুমি কোরআন শিক্ষা বোর্ডের পক্ষে থাকবা, কোরআনের পক্ষে তোমার নামটা থাকবে, এর একটা দলিল, এর একটা সার্টিফিকেট তুমি বাসায় নিয়ে রেখে দাও। আল্লাহ চাহে তো কোরআনের পক্ষের এই সার্টিফিকেটটা তোমার ঘরে বরকতের কারণ হবে। আল্লাহ চাহে তো এর উসিলায় তোমার ঘরের বিপদ আপদ আল্লাহ দূর করে দেবে। সময় একেবারে সংক্ষেপ, এখানে হাজার হাজার মানুষ আছেন, এর ভিতরে অনেকের মা নাই, তাদেরকে একটু বসানোর ব্যবস্থা করা যায়। দাঁড়ানো থাকলে আসলে বয়ান শোনার এনার্জি থাকে না। আপনি বয়ান শুনবেন অল্প সময়, পীর সাহেব হুজুর চরমনায় দীর্ঘ ঘণ্টাব্যাপী বয়ান করেন না, অল্প সময় বয়ান করবেন। এই সময়টা আপনি একটু ধীর স্থিরভাবে বসে ইতমিনানের সাথে বয়ানটা যাতে শুনতে পারেন, এই জন্য একটু বসার ব্যবস্থা করে দেন আমার স্বেচ্ছাসেবী ভাই। আর বাইরে কমাই মনিটরটা একটু বাড়াই আর ইকো দেবা না, ইকো বন্ধ। হ্যাঁ, ইকো বন্ধ রাখতে, ডাইরেক্ট সাউন্ডটা মিষ্টি করো। একটু সবাই ধীর স্থির ভাবে বসেন। ভাইরা, যেই আল্লাহকে আমরা এখন ডাকবো, সেই আল্লাহ কি অন্ধ না বয়রা? কথা কয় না? সেই আল্লাহ অন্ধও না, বয়রাও না। আল্লাহ আমাকে দেখতেছেন, আমার ডাক শুনতে আছে। কথা কয় না? আল্লাহ বলে, বান্দা আমি তোমার দিকে চাইয়েই রয়েছি। তা যেই আল্লাহকে আমি ডাকবো, আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, আর আমি যদি আর এক দিক তাকাইয়া থাকি, এই জিনিসটা আপনাদের দৃষ্টিতে কি হয়? ভালো দেখায়? তো যেই আল্লাহকে আমি জবানে থাকবো, সেই আল্লাহ আমার অন্তরেও থাকবে, সেই আল্লাহ আমার খেয়ালেও থাকবে। কথা কন ঠিক কিনা? কিন্তু এই খেয়াল চাইলেই আপনি করতে পারবেন না। শয়তান আপনাকে বিভিন্ন কায়দায় ধোঁকা দিয়া বিভিন্ন খেয়াল অন্তরের ভিতরে ঢুকাই দিতে চাইবে। এই জন্য আল্লাহর ওলিরা পরামর্শ দিয়েছেন যে বাবা, তুমি যখন আল্লাহকেই ডাকতে বসবা, দুনিয়া যেন তোমার থেকে একটু আলাদা হয়ে যায়। এই জন্য তুমি একটু চক্ষুটা বন্ধ করে আল্লাহকে ডাকো, দেখবা তোমার আল্লাহকে ডাকতে, খেয়াল করতে সহজ হবে। এই একটু সময়ের জন্য আল্লাহর খেয়ালে ডাকার জন্য
চক্ষুটা বন্ধ রাখতে পারবেন একটু আসন দিয়ে বসবেন, চক্ষুটা শক্ত করে বন্ধ রাখবেন। আল্লাহর কুতুব আইসা মোনাজাত দেবে, এর আগে আর আপনি খুলবেন না। এরকম একটা শয়তানের সাথে একটু যুদ্ধ করবেন, জিহাদ করবেন, এরকম হিম্মত আছে কার কার? চক্ষুটা বন্ধ রাখতে পারবেন? পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ বলে হাত নামান। এবার সবাই একটু আসন দিয়ে বসেন, খেয়ালের সাথে একটু চক্ষুটারে শক্ত করে বন্ধ করেন। একটু চক্ষু আমার দিকে আর তাকাই থাকেন না, এখন একটু চক্ষুটারে বন্ধ করেন। এখন দেখেন কেমন একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। এখন মনের বুঝার মন, আল্লাহ পাক তো হুকুম করছেন, আল্লাহ পাকের হুকুম তো মিথ্যা হবে না। আল্লাহ জানাই দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, ভালো করিয়া জানিয়া রাখো, এই চক্ষু তোমার একদিন চিরতরে বন্ধ হইয়া যাবে। যেদিন এই চক্ষুটা তোমার চিরতরে বন্ধ হবে, এখন যেই অন্ধকার দেখতেছো এর চেয়ে 1000 গুণ বেশি অন্ধকার তোমার জন্য অপেক্ষায়। কোথায় ভাগবা, কোথায় পালাবা? ভাগারও সুযোগ নাই, পালাবারও সুযোগ না। এখন একটু তাকাইয়া দেখো, ওই কবরে আমি মাটির উপরে শুয়ে রয়েছি, ডাইনে মাটি বামে মাটি, উপরেও মাটি নিচেও মাটি, জানালাও নাই দরজাও নাই, ভাগারও জায়গা নাই। এখন এই কবরে আমার থাকা লাগবে একদিন 2 দিন না, 1000 বছর একা একা এই কবরে আমার থাকা লাগবে। আমার মাওলা যদি আমার এই কবরে খবর না নেয়, দুনিয়াতে যাদেরকে আপন ভাবছিলাম তারা কেউ আর খবর নিবে না। যেই মাওলা ছাড়া আমার কবরে কেউ নাই, ওই মাওলাকে না নিয়া কবরে যাব না। আমার মাওলাকে আমি এমন ভাবে ডাকবো, আমার মাওলা জানে আমারে আপন না করিয়া পারে না। যখন ডাকতে বলা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছেন। যখন ডাক দেব আল্লাহ, খেয়াল করবো আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। আমি আমার মাওলাকে ডাকি, আমার মাওলা বলে বান্দা আমি তো তোমার কাছেই আছি, বান্দা আমি তো তোমার দিকে চাইয়াই রইছি। লাব্বাইকা আব্দি, বান্দা আমি তোমার কাছে হাজির, তুমি আমাকে বোলাও কেন? একটু ভালো করে চক্ষুটারে বন্ধ করেন আর খেয়ালের সাথে ডাকতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، 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 لا
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আল্লাহই আছেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 Allah 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 अगर जानबे माशूक नबशर का शाशे तालिबे आशिक बेचारा नरसद बजाए ओ माबूद गो एक फुटा पानी दिए बुनियादों के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার অন্ধকার কবরে নিয়া যাইলেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না।
ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillah। Presents by Kuakata Media Center। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।